পাকিস্তানি হানাদার বাহিনী সে সময় চরম নির্যাতন, আমার মামা সহ অনেকেই 15-20 জন গুলিতে মারা যায়। তারপর রাতের বেলায় আমি পরের দিন রাতে চলে যাই ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুরের কামারপাড়া বালুরঘাট অঞ্চলে। আমার অনেক ছোট্টবেলার কৈশোরকাল, আমার আদি জন্মস্থান, আমার বাবার, আমার দাদা, তার দাদা 13-14 পুরুষ রাজাবাড়ি পার হয়ে যে কুমোরপুর, সেই কুমোরপুর গ্রামে দেখবেন যে বিশাল মাজার শরীফ আছে, তারপর ঈদের মাঠ আছে, গোরস্থানগুলি ভেঙে গেছে। এটা আমাদের আদি অবস্থান ছিল। এখানে 200-250 বছর আগে সবারই মানুষ যারা আমরা সবারই সেই সময় গুটি বসন্ত হয়েছিল, এবং সারা ভারত জুড়ে বিহার, মুর্শিদাবাদ সব সুদ্ধা মিলিয়ে এই এলাকায় সেই সময় এটাকে বলে যে খুব কঠিন সেই মহামারী হয়েছিল, এবং লক্ষ লক্ষ মানুষ সে সময় মারা যায়। তো তারপর সেখান থেকে আমাদের বসবাস নবগ্রামে চলে যায়। আমার দাদার নাম হাজি ইয়ারতুল্লাহ, আমার বাবার দাদার নাম হাজি হায়বতুল্লাহ। তিনি খুবই নাম করা ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং বগুড়া সব সুদ্ধা মিলে সে সময় ব্রিটিশরা যে অবৈধভাবে আমাদের সবার ভূমি জোর করে নিয়ে নিয়েছিল, সেই মুসলমান, সাঁওতাল সম্প্রদায় হোক, হিন্দু, আদিবাসী হোক, সবার সে সময় সবাই মিলে প্রতিরোধ করে তুলেছিল, এবং সেটা একটি ঐতিহাসিক বিষয়। যাই হোক, তো আমার বাবা আমার সাকরাম মাঝি কাকা আমার বাবার মতো গোদাগাড়ি অঞ্চলে প্রথম MA পাশ করে আমার বাবা, ওনার নাম ফজলুর রহমান, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী কলেজ স্কুল, গভর্নমেন্ট কলেজ থেকে স্কুল এবং ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশন করার পর মাস্টার্স করে, এবং তিনি 1942 সালে নেতাজি সুভাষ বসুর সঙ্গে তিনি সরকারি চাকরি ছেড়ে আজাদ ফোর্সে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। তারপর থেকে তিনি এখন সরকারি চাকরিও করে। তারপরে আমরা তো যাই হোক, আমার মায়ের বাড়ি হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট। এখানে আমার নানার বাড়ি ভাতকুণ্ডু বলে, পাশে শাহপুর, আকিরাপুকুর, আমপুর, এগুলো সব আদিবাসী সাঁওতাল ভাইদের এলাকা, এবং আমাদের নানার সয় সম্পত্তি এবং সব কিছু দেখতো আদিবাসী সব